আসসালামু আলাইকুম। আমি আজকে ভর্তা করব ৩ আইটেমের। সেজন্য গাছের কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। এগুলো সবগুলো আমি হালকা করে একটু একটু করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে করে। আর এগুলো দিয়ে আজকে আমি ৩ আইটেমের ভর্তাটা করব। তো এগুলো আমার করা শেষ। আমি সুন্দর করে একটা ফ্রিজে রেখে দিব। আর দিয়ে এখন আমি নিব বার্মা মরিচ। শুকনা বার্মা মরিচটা দিয়ে তারপর যে সালাডটা করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ওটা দিয়ে সুন্দর করে আমি টমেটোর চাটনিটা করব। তো এই তো বার্মা মরিচটা মারাত্মক ঝাল ছিল আর গাছের কাঁচামরিচ অনেক ঝাল। তো এই তো এগুলো আমি একটু ঝাল ঝাল করেই টমেটোর চাটনিটা করব। আর এই তো আমি দেখেন টমেটো চাটনিটা কিন্তু খুব সুন্দরভাবে বাটনার মধ্যে করে নিচ্ছি, সরিষার তেল দিয়ে নিয়েছি একটু। আর এখন বলতে পারেন যে কী জন্যে শুকনো মরিচ আমি ব্যবহার করতেছি, সাথে কাঁচামরিচও কেন ব্যবহার করতেছি। আমি কাঁচামরিচটা ব্যবহার করতেছি ফ্লেভারের জন্য। ভর্তা থেকে একটা কাঁচামরিচের সুন্দর ফ্লেভার আসে। তো এই তো আমি ধনেপাতাটাও দিয়েছি, ধনেপাতারও সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য একসাথে করে সবগুলো আমি মশলা করে নিয়েছি। সবগুলো ভর্তার মধ্যে আমি একটু একটু করে যে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতার যে একটা মশলা করে রেখেছিলাম এগুলো সবগুলো ভর্তাতে আমি দিয়ে নিব একটু একটু করে, তাহলে সেন্টটা ভালো আসবে ভর্তার থেকে। তো এই তো আমি আমার চাটনি করা শেষ, আমি আলু ভর্তা করতেছি। আর এই তো সরিষা তেল দিয়ে নিয়েছি। আজকে দুপুরে আমাদের ভর্তার আইটেম থাকবে। আমি আলু ভর্তা করব, চাটনি করেছি, আর করব করলার ভর্তা। করলা ভর্তাটা আমার ফার্স্ট টাইম আমি করব। আর সবগুলো কিন্তু একই সিস্টেমে ভর্তা করে নিচ্ছি। সবগুলোর মধ্যে আমি বার্মা মরিচটা দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল বেশি পছন্দ করি, আমি ঝাল ঝাল করে ভর্তাটা করব, সেজন্য আমি শুকনো মরিচটা ইউজ করেছি এখানে। কাঁচা মরিচটাও অনেক ঝাল ছিল, কিন্তু আমি শুকনো মরিচটাও দিয়েছি, ঝাল ঝাল বেশি করে খাবো সেজন্য। এই তো আমি করলা ভর্তাটা করে নিচ্ছি। আর করলা ভর্তাটা কেমন হবে অবশ্যই জানাবো।